মরণের পরে যদি আমি আর আপনি জাহান্নামের আসামি হয়ে যাই, আল্লাহ ডাক বলবে জাহান্নামীর ফেরেশতা, এই বান্দা জাহান্নামী, এই বান্দা জাহান্নামী হয়ে গেল, এই বান্দাকে জাহান্নামের শিকল লাগায়া এই বান্দাকে জাহান্নামের দিকে টানো। এমন সময় আল্লাহর কুরআন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি যেই বান্দাকে জাহান্নামের আসামি বানায় দিলেন, যেই বান্দাকে জাহান্নামের শিকল লাগায় দিছো, আল্লাহ আমি কোরআনের কোনো আফসোস নাই, দ্বন্দ্ব নাই রে মালিক, তবে আমি কোরআন আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই। আল্লাহ আপনি যেই ব্যক্তিকে জাহান্নামের আসামি বানায় দিছেন, আমি কোরআন এই ব্যক্তির সাথে জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ ডাক দেয়া বলবে কোরআন, না না, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য নাজিল করি নাই, আমি তোমাকে আমার নবীর উম্মতের হেদায়েতের জন্য নাজিল করলাম। আল্লাহর কোরআন ডাক দেয়া বলবে, আল্লাহ যেই ব্যক্তিকে জাহান্নামের বিল পাস করে দিছেন, এমন কোন দিন নাই এই ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে নাই, এমন কোন দিন নাই এশার নামাজের পর সূরা মুলক পড়ে নাই, এমন কোন দিন নাই ফজরের পর সূরা ইয়াসিন পড়ে নাই। আল্লাহ এখানেই সমাপ্ত করে নাই, আপনার বান্দারা কোরআনওয়ালাকে মহব্বত করেছে, যেখানে কোরআন পড়ায় ওখানে মহব্বত করলো, আলেম ওলামাকে ভালোবাসলো। আল্লাহ আর বড় যদি বান্দা জাহান্নামে যায় গো, আমি কোরআন কেন জান্নাতে যাব, আমি কোরআন এই ব্যক্তির সাথে জাহান্নামে যাব। আল্লাহ কয় না, কোরআন না না না, যেই জাহান্নামীর জন্য তুমি সুপারিশ আমি মাওলার কাছে করো রে, তুমি কোরআনের খাতিরে বরকতে এই ব্যক্তিকে জাহান্নামের খাতায় থেকে নাম কাটিয়া আমি আল্লাহ একে বিনেক হিসেবে জান্নাতি বানায় দিলাম। কোরআনে কারিমের মধ্যে থেকে অসংখ্য আয়াতের মধ্যে থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট 3 টুকরা হাদিস তেলাওয়াত করেছি। ইচ্ছা করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা বলার। এই কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা জানি আল্লাহ পাক এই কোরআন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যম দিয়ে নবীজির উপরে নাজিল করেছে, এটা জানি তো। দীর্ঘ 23 বছর যাবত নবীর উপরে অল্প 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 করে করে কোরআন নাজিল করছেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা বানাইছেন। এই অসংখ্য ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক বড় 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 4 জন ফেরেশতা বানাইছেন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এই 4 জন ফেরেশতার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন ইসরাফিল আলাইহিস সালামকে। কি নাম বললাম? দ্বিতীয় নম্বরে যেই ফেরেশতা বানাইছেন ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন জিবরাইল আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ পাক বানাইছেন আজরাইলকে। বুঝে থাকলে বলেন এই 4 জন ফেরেশতার ডিউটি এক না 4 জন ফেরেশতার ডিউটি আলাদা আলাদা আলাদা? আলাদা না? ইসরাফিলের দায়িত্ব আল্লাহ পাক সিংগালিয়া দাঁড় করে রাখছেন, আল্লাহ হুকুম করবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব পানি বর্ষণের। নবীজির উপরে কোরআন নাজিল করেছেন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে। জিবরাইলের দায়িত্ব নবীর মাধ্যমে নবীর কাছে আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে এসে নবীর কাছে পৌঁছানো। আজরাইলের দায়িত্ব
মানুষের জান কবজ করা। বুঝে থাকলে বলেন 4 জন ফেরেশতার ডিউটি আলাদা। এই জিবরাইল ফেরেশতা আমার নবীকে একদিন প্রশ্ন করে বলেন, পয়গম্বর আমি জিবরাইলের হায়াত কত এটা আপনি নবী বলতে পারবেন? আমার নবী উত্তর দেয়া বললেন, জিবরাইল তুমি বলো তোমার হায়াত কত। জিবরাইল নবীকে বললেন, পয়গম্বর আমি বলার আগে আমি একটা উদাহরণ দেই, এই উদাহরণে আপনি বুঝতে পারবেন আমি জিবরাইলের হায়াত কত। বুঝে থাকলে বলেন তো জিবরাইল সিরিয়াল নাম্বার কত? 3। সিরিয়াল নাম্বার কত? 3। জিবরাইল নবীকে ডেকে বলেন, পয়গম্বর আকাশে যদি একটা তারকা উদিত হয়, ওই তারকা উদিত হলে 70 বছর থাকে। কয় বছর? ওই তারকা ডুবলে 70 বছর থাকে। এই তারকা উড়তে এবং ডুবতে আমি জিবরাইল 70 বার দেখছি। কয়বার? কেউ বলেছেন 70,000 বার দেখছেন। নবী আপনি এবার বলেন তারকা উঠলে কয় বছর? কথা কয় না, কয় বছর? 70। ডুবে থাকলে কয় বছর? 70। জিবরাইল এই তারকা উঠতে এবং ডুবতে 70 বার দেখছে। জিবরাইল বলে, পয়গম্বর এবার আপনি বুঝে থাকলে বলেন আমি জিবরাইলের হায়াত কত। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি তারকা উঠতে দেখছো 70, ডুবতে দেখছো 70, উঠতে এবং ডুবতে 70 বার দেখছো, তুমি কি জানো ওই তারকা কে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার চিন্তা করেন মানিকগঞ্জের মুসলমান, আমি এবং আপনি কোন নবীর উম্মত? শুধু এখানেই সমাপ্ত নয়। মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবী তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন 4টা শর্তের বিনিময়ে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা। 1 নম্বর শর্ত জুতা খুলে তুর পাহাড়ে উঠা লাগতো। 1 নম্বর শর্ত কি? জুতা খোলা লাগতো। 2 নম্বর শর্ত তুর পাহাড়ে উঠা লাগতো। 3 নম্বর শর্ত আল্লাহ যখন কথা বলার ইজাজত দিতেন ঠিক সেই সময় মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন। 4 নম্বর শর্ত আল্লাহ লিমিট বেঁধে দিতেন, মুসা তোমার ইচ্ছা স্বাধীন কথা বলতে পারবা না, আমি যতটুক লিমিট বেঁধে দিলাম এতটুক বলতে পারবে, আর অতিরঞ্জিত বেশি বলতে পারবা না। ওই সময় মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আমি মুসা নবীর সাথে কথা বলার পর আপনি কি ভিন্ন কোনো মানুষ, ভিন্ন কোনো মাখলুকের সাথে কথা বলবেন? আল্লাহ বলেছিলেন, মুসা তুমি তুর পাহাড়, আমি আল্লাহর আসনে, তবে তোমার আর আমার মাঝে 70,000 পদ্মার ব্যবস্থা আছে। আল্লাহু আকবার বলেন। কত হাজার? 70,000। আল্লাহ কয়, মুসা একটি করে পদ্মা মোটা 1000 বছর রাস্তার সমান। এরকম পদ্মা কত? 70। মুসা তুমি তুর পাহাড়ে, আমি আল্লাহর আসনে, তোমার সাথে আমার কথা হয়, তবে শুনো আমি আল্লাহ এমন একজন জাতি, এমন একজন নবীর উম্মতকে দুনিয়ায় প্রেরণ করতেছি, এই বান্দারা যদি খালি মসজিদে গিয়া নামাজের মধ্যে যদি সুবহানা রাব্বিয়াল আলার আজিম বলে, এই 70,000 পদ্মা উঠাইয়া আমি আল্লাহ বান্দার সামনে হাজিরা দিয়ে দিব। সেই উম্মত কারা? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দুঃখ আর আফসোস, এই নবীর উম্মত হওয়ার পর কোরআন মানতে পারি না, এই নবীর উম্মত হওয়ার পর নামাজ পড়তে পারি না। মুসলমান ইমানদার বাবাজিরা একটু আওয়াজ দিয়ে বলবেন এই কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপরে? মানিকগঞ্জের মুসলমান জবান দিয়া বলো, এই কোরআন একদিনে নাজিল হয়েছে না দীর্ঘ 23 বছর যাবত আমার আল্লাহ নবীজির উপরে নাজিল করেছে রে মুমিন। 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাজিল করেছে। একটাই মাত্র কারণ, আখেরি নবীর উম্মত এই কোরআন পড়ে 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 মেনে 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 বান্দা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক নবীজির উপরে আমাদের জন্য
জন্য কেমন ইহসান আর দয়া করেছে রে মানিকগঞ্জের মুসলমান। এই কোরআনটাকে যদি আমি আর আপনি জীবনের সঙ্গী বানাইতে পারি রে মুমিন, এই কোরআনটাকে যদি জীবনের বন্ধু বানায় নিতে পারি, আমি আর আপনি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারি রে যুবক, আমি আর আপনি যদি প্রতিদিন পর এশারের নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করতে পারি, আমি আর আপনি যদি ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারি, এরে মানিকগঞ্জের মুসলমান, এরে দৌলতপুর থানার মুসলমান, এরে পদ্মার আড়ালের মাগো, মাইকের আওয়াজ তোমাদের কানের মধ্যে যায় গো মা, দিলের কান দিয়ে কথাগুলো শুনো। আপনারা জবান দিয়ে বলেন, যদি কোনো মানুষ প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে রে ভাই, প্রতিদিন এশারের নামাজের পর যদি সূরা মুলকের তেলাওয়াত করতে পারে, প্রতিদিন ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারে রে, আপনারা বুঝে থাকলে বলেন, এই মানুষ মরলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে কও, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ না করুক রে মানিকগঞ্জের মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক রে ভাই, মরণের পরে যদি আমি আর আপনি জাহান্নামের আসামি হয়ে যাই, আল্লাহ ডাক দা বলবে জাহান্নামীর ফেরেশতা, এই বান্দা জাহান্নামী, এই বান্দা জাহান্নামী হয়ে গেল, এই বান্দাকে জাহান্নামের শিকল লাগায়া এই বান্দাকে জাহান্নামের দিকে টানো। এমন সময় আল্লাহর কুরআন আল্লাহকে দেখে বলবেন, আল্লাহ আপনি যেই বান্দাকে জাহান্নামের আসামি বানায় দিলেন, যেই বান্দাকে জাহান্নামের শিকল লাগায় দিছো, আল্লাহ আমি কোরআনের কোনো আফসোস নাই, দ্বন্দ্ব নাই রে মালিক, তবে আমি কোরআন আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই। আল্লাহ আপনি যেই ব্যক্তিকে জাহান্নামের আসামি বানায় দিছেন, আমি কোরআন এই ব্যক্তির সাথে জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ ডাক দেয়া বলবে কোরআন, না না, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য নাজিল করি নাই, আমি তোমাকে আমার নবীর উম্মতের হেদায়েতের জন্য নাজিল করলাম। আল্লাহর কোরআন ডাক দেয়া বলবে, আল্লাহ যেই ব্যক্তিকে জাহান্নামের বিল পাস করে দিছেন, এমন কোন দিন নাই এই ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে নাই, এমন কোন দিন নাই এশারের নামাজের পর সূরা মুলক পড়ে নাই, এমন কোন দিন নাই ফজরের পর সূরা ইয়াসিন পড়ে নাই। আল্লাহ এখানেই সমাপ্ত করে নাই, আপনার বান্দারা কোরআনওয়ালাকে মহব্বত করেছে, যেখানে কোরআন পড়ায় ওখানে মহব্বত করলো, আলেম ওলামাকে ভালোবাসলো। আল্লাহ আর বড় যদি বান্দা জাহান্নামে যায় গো, আমি কোরআন কেন জান্নাতে যাব? আমি কোরআন এই ব্যক্তির সাথে জাহান্নামে যাব? আল্লাহ কয় না, কোরআন না না না, যেই জাহান্নামীর জন্য তুমি সুপারিশ আমি মাওলার কাছে করো রে, তুমি কোরআনের খাতিরে বরকতে এই ব্যক্তিকে জাহান্নামের খাতায় থেকে নাম কাটিয়া আমি আল্লাহ একে বিনে হিসেবে জান্নাতি বানায় দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह नीसे शिरीन इस्तो नाम शीरे शक्कर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह
तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। एरे मानिकगंजेर मुसलमान, एरे पोद्दार आড়ালের মা, এরে যুবক ভাই, বুঝে থাকলে বলেন ওই কোরআনের সাথে সম্পর্ক করানোর দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এরে মানিকগঞ্জের মুসলমান, এরে পোদ্দার আড়ালের মা গো, এরে বৃদ্ধ বাবাজি দিলের কান্দে শুনো, যেই কোরআন আমার মাওলা বানাইছেন ওই আল্লাহর ক্ষমতা এই জমিনে আছে না নাই? আরো জোরে বলেন। যেই কোরআন আমার আল্লাহ বানাইছে, জান্নাতকে বানাইছেন, ওই কোরআন বানাইছেন আল্লাহ, জান্নাত বানাইছেন আমার আল্লাহ, জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ। জান্নাতের মধ্যে ভিআইপি 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 শহর বানাইছেন কে? আরো জোরে বলেন। জান্নাতের মধ্যে ভিআইপি ভিআইপি শহর আমার আল্লাহ বানাইলো। আল্লাহ পাক ডাক দা বলে উম্মত, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন ভিআইপি শহর বানাইলাম, জান্নাতের মধ্যে ভিআইপি শহর বানানোর পর আমি আল্লাহ রাইয়ান নামক একটা ঝর্ণা বানায় রাখলাম। এই রাইয়ান নামক ঝর্ণার সামনে যদি কেউ যেতে চাও, যেতে চাও, যেতে চাও, একটা আর দুইটা নয়, ৭০,০০০ দরজা পেরিয়ে 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 রাইয়ান নামক ঝর্ণার সামনে যেতে হবে। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার দরজা? ৭০,০০০ দরজা পেরিয়ে রাইয়ান নামক ঝর্ণার সামনে যেতে হবে। ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখছে, রে মানিকগঞ্জের মুসলমান, এই ৭০,০০০ দরজা আমার আল্লাহ জান্নাতি স্বর্ণ রূপা দামি দামি পাথর দ্বারা বানায় রাখল। এরে মানিকগঞ্জের মুসলমান, এই ৭০,০০০ দরজা কি শুধুমাত্র আমাদের দেশের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বানাইছে? আরো জোরে বলেন। এই ৭০,০০০ দরজা পেরিয়ে পেরিয়ে ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে মাননীয় প্রধানমন্ত্রী যাবে না, এমপি যাবে না, মন্ত্রী যাবে না, মিনিস্টার যাবে না, ওসি যাবে না, ডিসি যাবে না। আল্লাহ গো, যদি এমপি মন্ত্রী যদি না যায়, তাহলে রাইয়ান নামক ঝর্ণাটা আপনি কাদের জন্য বানাইছেন? বুঝি ওলামায়ে কেরামদের জন্য বানাইছেন। আল্লাহ জানা দেয় পয়গম্বর, ওই রাইয়ান নামক ঝর্ণা কোনো মুফতির জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই, কোন মাদ্রাসার শাইখুল হাদিসের জন্য বানাই নাই। যদি রাইয়ান নামক ঝর্ণা যদি মুফতির জন্য না বানায়, মুহাদ্দিসের জন্য যদি না বানায়, তাহলে বাইতুল্লাহর কিনারায় যে হাজিরা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দিল, ওই হাজির জন্য বুঝি আল্লাহ পাক রাইয়ান নামক ঝর্ণা বানাইছেন। আল্লাহ কয় না না, এই হাজির মধ্যে বলো ভেজাল। আল্লাহ গো, ওই হাজির মধ্যে কি ভেজাল? আল্লাহ কয় বান্দা, আমি ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। ওই বান্দাকে ছেলে দিয়েছিলাম একটি, মেয়ে দিয়েছিলাম ৩টি। হজে যাওয়ার আগে ওই বান্দা নিজের সব সম্পত্তিগুলা ছেলেকে লিখে দেয়, আর গর্ভধারণী মেয়েকে, যেই মেয়েকে জন্ম দিয়েছে বান্দা, এই বান্দা মেয়েকে ফাঁকি দেয়। এমন হাজি মানিকগঞ্জে আছে না নাই? আল্লাহ কয়ের নবী ওই উম্মতদের জানায় দেন, ওই হাজি যদি জমজম কূপের পানি দ্বারা ওযু বানায়া, ওই বান্দা যদি বাইতুল্লাহর কিনারায় সিজদা করে কাঁদে, আমি আল্লাহ ওই মুনাফিক হাজির সিজদাও কবুল করব না। আল্লাহ গো, তাহলে ওই রাইয়ান নামক ঝর্ণা
আপনি মুফতির জন্য বানান নাই, মুহাদ্দিসের জন্য বানান নাই, ওসির জন্য বানান নাই, ডিসির জন্য বানান নাই, হাজির জন্য বানান নাই। এই ৭০,০০০ দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে কে যাবে? আল্লাহ কয় ওই রাইয়ান নামক ঝর্ণাটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম কালামুল্লাহর হাফেজদের জন্য। এরে মানিকগঞ্জের মুসলমান, বুঝে থাকলে বলেন কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? আল্লাহর আদালতে যদি কোরআনের দাম থাকে রে মুমিন, ওই হাফেজকে যদি মহব্বত করতে পারেন, হাফেজের সাথে যদি সম্পর্ক গড়াইতে পারেন, একজন হাফেজ সাহেব কাল কিয়ামতের ময়দানে পাক্কা 10 জন জাহান্নামীকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে নিবে। ওই হাফেজ তৈরি হয় কোথায়? এই মাদ্রাসায় না স্কুলের বারান্দায়? কথা বলেন। এই মাদ্রাসায় হাফেজ তৈরি হয়। এই মাদ্রাসায় যদি সময় দিতে পারেন, টাকা দিতে পারেন রে ভাই, পয়গম্বর আরবি বলেন আপনি যদি একটা সেকেন্ড সময় মাদ্রাসায় দিতে পারেন, এই একটা সেকেন্ড সময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। অথচ মাদ্রাসায় সময় দেয় না বাংলাদেশের মানুষ। 90% মুসলমান মাদ্রাসার বিরোধিতা করে, এমন মুনাফিক আমাদের জমিনে আছে না নাই? আরো জোরে কোন। এরে নবীর উম্মতের দল, এরে মানিকগঞ্জের মুসলমান, ওই নবীকে কত মহব্বত করা দরকার। যেই নবীর মাদ্রাসায় সময় যদি দেন, এই সময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই কোরআন আমাদের নবীজির উপরে জিবরাইল নামক ফেরেশতার মাধ্যমে নাজিল করছে। কেমন কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছে রে মুমিন? যেই জান্নাত আল্লাহ পাক বানাইছেন, রাইয়ান নামক জান্নাত, শুধুমাত্র কোরআনের হাফেজদের জন্য। এই জিবরাইল আল্লাহর কাছে একদিন প্রশ্ন করেছিলেন, নবীকে বললেন, পয়গম্বর আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছেন, আপনি নবী কি জানেন? জিবরাইল ডেকে বললেন, পয়গম্বর আমি বলি আপনি নবী একটু শুনেন, আপনারা বুঝে থাকলে বলেন কেমন জান্নাত আমাদের জন্য আল্লাহ বানাইছে রে মানিকগঞ্জের মুসলমান। ওই নাটোর থেকে আপনাদের মানিকগঞ্জে চিল্লাবার জন্য আসি নাই রে বাবা। যেই জান্নাত আল্লাহ পাক বানাইছেন, এই জান্নাতের খবর আল্লাহ রাসূলের কাছে আছে না নাই? আছে। এই জিবরাইল আমার নবীকে প্রশ্ন করলে, পয়গম্বর কেমন জান্নাত আপনার উম্মতের জন্য বানাইছেন? জিবরাইল নবীকে ডেকে শোনায়, পয়গম্বর ইউসুফ নবীকে তার ভাইয়েরা যেদিন ষড়যন্ত্র করে 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 কূপের মধ্যে ফেলে দেয়, শুনছেননি? কোথায়? কূপের মধ্যে। ইউসুফ নবীকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে করে কূপের মধ্যে ফেলে দেয়। ঠিক ওই সময় জিবরাইল সিদরাতুল মুনতাহা বড়র গাছের কিনারায় বসা। কোথায়? আরো জোরে কোন। ইউসুফ নবীকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে করে কূপের মধ্যে ফেলে দেয়। আল্লাহ জিবরাইলকে ডাক দে, বলে, জিবরাইল সাবধান, আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা ষড়যন্ত্র করে করে কূপের মধ্যে ফেলে দেয়। জিবরাইল হুঁশিয়ার হয়ে যাও, এই 50 আর 70 ফিট কূপের গভীরে পড়ার আগে তুমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে তোমার নূরের পাক আমার বন্ধুর পায়ের তলে বিছায় দাও। আমার বন্ধুর পায়ের তলে বিছাও।
আমি এবং আপনি যেখানে বসবাস করি, যে আকাশ দেখতে পাই, এই আকাশটা ফাঁকা, এখান থেকে ফাঁকা 500 বছর রাস্তার পথ। আল্লাহু আকবার বলেন। এই আকাশ মোটা আবার 500 বছর রাস্তার পথ। কিন্তু প্রথম আসমানটা আল্লাহ পাক বানাইছেন পানি দ্বারা, এরপরে ফাঁকা আবার 500 বছর রাস্তার পথ। দ্বিতীয় আসমান আল্লাহ পাক বানাইছেন লোহা দ্বারা। এইভাবে চলতে চলতে তৃতীয় আসমান আল্লাহ পাক বানাইছেন তামা দ্বারা। এরপরে আসমান আল্লাহ পাক বানাইছেন রূপা দ্বারা। এরপরে আসমান আল্লাহ পাক বানাইছেন সোনা দ্বারা। এরপরে আসমান আল্লাহ পাক বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। এরপরে সপ্তম আসমান আল্লাহ পাক বানাইছেন নূরের পাথর দ্বারা। এরপরে সিদরাতুল মুনতাহা কই? ওখানে সিদরাতুল মুনতাহা জিবরাইল বসা। আল্লাহ কয়, জিবরাইল 50-60 ফিট গভীরের কূপের আগে আমার বন্ধু পড়ার আগে তুমি নূরের পাখা বিছাই দিবে আমার বন্ধুর পায়ের তলে। কূপের পচা পানি কাদা যেন আমার বন্ধুর পায়ে স্পর্শ না করে। নবীকে জিবরাইল বলে, পয়গম্বর, ইউসুফ নবীকে তার ভাইরা ফেলে দেয় সারসা কূপের মধ্যে, আমি সিদরাতুল মুনতাহা থেকে পাকা 600 পাকা মারছি তো মারছি। ইউসুফ নবী কূপের গভীরে পড়ার আগে আমার নূরের পাকা ইউসুফ নবীর পায়ের তলে বিছাই দিছি। এই জিবরাইল আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর, আমি আল্লাহর কাছে আরজি করেছিলাম আপনি নবীর উম্মতের জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ বানাইছে। জিবরাইল আল্লাহকে ডেকে বললেন, মালিক, আখেরি নবীর উম্মতের জন্য আপনি কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন? আমি জিবরাইল একটু আখেরি নবীর উম্মতের জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়, জিবরাইল সাবধান, আমার আখেরি নবীর উম্মতের জন্য কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছে এটা তুমি জিবরাইল ঘুরে ঘুরে দেখতে পারবা না। জিবরাইল নবীকে ডেকে বললেন, পয়গম্বর, সিদরাতুল মুনতাহা বড়র গাছের কিনারায় থেকে যদি সেকেন্ডের মাধ্যমে ইউসুফ নবীর পায়ের তলে পাখা বিছাইতে পারি রে নবী, আল্লাহর জান্নাত কেন দেখতে পারবো না? আল্লাহ গো, আপনি অনুমতি দেন আখেরি নবীর উম্মতের জন্য, যারা কোরআনওয়ালাকে ভালোবাসে, যারা মাদ্রাসাকে ভালোবাসে, যারা ওলামায়ে কেরামকে সহবতে যায়, যারা ওলামায়ে কেরামকে ভালোবাসে, যারা নামাজ পড়ে, যারা হালাল খায়, ওই বান্দার জন্য, যারা রাসূলের সুন্নতটাকে মহব্বত করে মাথায় উঠায়, ওই বান্দার জন্য আপনি কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন? আমি জিবরাইলের দেরে বলা আশা, ও আল্লাহ গো, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি আখেরি নবীর উম্মতের জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ কয়, জিবরাইল তুমি পারবা না। জিবরাইল ছাড়ে না, আল্লাহ অনুমতি দেয় না। এরে নবীর উম্মতের দল, জিবরাইল যখন বারবার নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ কয়, জিবরাইল যা যা, আমি তোমাকে অনুমতি দিলাম আমার নবীর উম্মতের জন্য কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইলাম, এই জান্নাতটা তুমি একটু ঘুরে ঘুরে দেখতে চাও, অনুমতি দিলাম। ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখছে, রে মানিকগঞ্জের মুসলমান, জিবরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি পাওয়ার পর 600 পাকা একবারে মারছে রে, উড়তে লাগাতার 6 মাস পর্যন্ত চলছে। 6 মাস যাওয়ার পর আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল বেরে,
আর একটা কদম সামনের দিকে আগাইতে পারবা না। জিবরাইল বের হয়ে আসার পর আল্লাহকে ডাক দা বলে, মাওলা আপনি আখেরি নবীর উম্মতের জন্য আপনি কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন। আমি জিবরাইল 600 পাকায় একবারে মারার পর জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত যাইতে পারলাম না। জিবরাইল নবীকে ডেকে ডেকে বলেন, পয়গম্বর আপনার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছেন রে নবী। সিদরাতুল মুনতাহা বড়র গাছের কিনারায় থেকে আমি সেকেন্ডের মাথায় ইউসুফ নবীর পায়ের তলে পাকা বিছাইতে পারি রে নবী, কিন্তু আপনার উম্মতের জন্য, নামাজি বান্দার জন্য, পদ্মাওয়ালা বান্দার জন্য, কোরআনের প্রেমিকদের জন্য আল্লাহ কেমন 10 দুনিয়ার পরিমাণ জান্নাত বানাইছে, ওই জান্নাত আমি জিবরাইল ঘুরে ঘুরে দেখতে পারি না। আমাদের নামাজের কি হালত? যদি আলেম ছাড়া, মাদ্রাসায় পড়ছে এমন মানুষ ছাড়া যদি সূরা ফাতিহা ধরা যায়, আমার তো দিল বলে 90% মুসলমান ফেল। কথা কয় না? এই কোরআনের মর্যাদা, একটা আয়াতের মর্যাদা, একটা অক্ষরের মর্যাদা আপনি যদি রক্ষা করেন, আল্লাহ যদি চায় এই একটা অক্ষরকে মহব্বত করার কারণে, একটা অক্ষরকে মানার কারণে, একটা অক্ষর পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিতে পারে। কিন্তু সেই কোরআনের সাথে সম্পর্ক নেই। নবীজির উপরে জিবরাইল মনে আসেনি? জিবরাইল কয় নাম্বারের ফেরেশতা? আরো জোরে বলেন। 3 নাম্বার। নবীজির উপরে কোরআন নিয়ে আসছেন, নবীকে বলেন, নবী বলেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। ওইদিকে না যাই, যে আয়াত প্রথমে নাজিল হয়েছে, কোরআন ধারাবাহিকতা সাজানো আছে না নাই? আরো জোরে বলেন। আছে। এই কোরআনের শুরুতে একটা আয়াত আছে, আয়াতটার নাম হলো বিসমিল্লাহির রহমানির। আমরা যারা আলেম, যারা আলেম না, যারা গায়রে আলেম এবং আলেম নয়, সব মানুষ সহি হোক আর বেসহি হোক, ভাঙ্গা হোক আর মুসিরা হোক, এই আয়াতটা তেলাওয়াত করতে পারি। কথা বলেন না কেন? পারি কি পারি না ভাই? সহি হোক আর গায়রে সহি হোক, কমসে কম এই আয়াতটা পারে। এই একটা আয়াতের কেমন মর্যাদা একটু আপনাদের উদাহরণ দেয়া বুঝাই। একটা আয়াতের কেমন মর্যাদা। আমি এবং আপনি কোন দেশের মুসলমান? কথা বলে না? বাংলাদেশের মুসলমান। গত 2 রাত আমার প্রোগ্রাম ছিল, গত রাতেও ছিলাম আমি ঠাকুরগাঁ বর্ডারে। আমি যেখানে প্রোগ্রাম করেছি একবারে তার কাটার সীমানা, এরপরে আর বাংলাদেশের কোনো ইয়া নাই, বাড়ি নাই। আমরা যেমন বাংলাদেশের মুসলমান, ওই সময় তদানীন সময় মদিনার প্রেসিডেন্ট, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ, কি নাম বললাম? বড় বিপদ। আমার কথা বুঝেন না? কথা বলেন। রোম দেশ, মদিনার পার্শ্ববর্তী দেশ কি বললাম? রোম দেশ। ওই সময় মদিনার প্রেসিডেন্ট হযরত উমর। সাধারণ মানুষ না গরম? আবু জেহেল 13 বছর নবীকে দেখলো, কিন্তু কালেমা পড়ার, আর উমর নবীজির কাল্লা আনতে গিয়ে কালেমা পড়ে কি হইল? সেই উমর মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসক। মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ। এই রোম দেশের বাদশার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। বাদশার মাথা ব্যথা কোনো ক্রমে ভালো হয় না, এত চিকিৎসা করছে, ট্রিটমেন্ট করেছে, কোনো ক্রমে মাথা ব্যথা ক্লিয়ার হয় না। একদিন তার খাদেমকে ডেকে বলল, খাদেম শুনো, আমি এই রোম দেশের প্রেসিডেন্ট, এত চিকিৎসা করলাম, এত ট্রিটমেন্ট করলাম, কিন্তু কোনো ক্রমে আমার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। দেখো তো মদিনার প্রেসিডেন্ট হযরত উমর আধ্যাত্মিক জগতের বাদশার কাছে যাও, যা আমি রোম দেশের প্রেসিডেন্টের কথা বলো, আধ্যাত্মিক জগতের বাদশা। হযরত উমর কোন চিকিৎসা দেয় কিনা? আল্লাহু আকবার বলো।
রোম দেশের প্রেসিডেন্ট তার খাদেমকে পাঠায় দিল, যাও। তাফসীরের মধ্যে লেখছে, রে মানিকগঞ্জের মুসলমান, খাদেম মদিনার ধুলা উড়াইয়া 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 3 দিন যাবত মদিনার মসজিদে নববীর সামনে পৌঁছে গেলেন। মদিনার মসজিদে নববীর সামনে হাজির হওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে বলে, মদিনার মানুষ, তোমাদের দেশের বাদশা হযরতে উমরের সিংহাসনটা দেখায় দাও, আমি অত্যন্ত জরুরি কাজে তোমাদের বাদশার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। আল্লাহু আকবার বলেন। মদিনার মানুষ ডাক দেয় বলে, আগন্ত মুসাফির, আমাদের দেশের বাদশাহ হযরত উমরের কোন সিংহাসন নাই, ওই মসজিদে নববীর মধ্যে বসে বসে বসিয়া আমাদের দেশের বাদশাহ হযরত উমর মর্দ পৃথিবীর খলিফা মদিনার দেশ পরিচালনা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা মসজিদে নববীর সামনে ঘোড়াটা বাঁধার পর মসজিদে নববীতে ঢোকার পর তাকায় দেখে আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে রইছে। নামাজ কমপ্লিট করার পর যুবক হযরত উমরের সামনে দাঁড়ায়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ডাক দেয়া বলেন, হযরত, আমি সেই রানিং রুম দেশ থেকে আপনার কাছে আসলাম। আমাদের দেশের রাজা পাঠাইলো, আমাদের দেশের রাজার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। এত চিকিৎসা করেছে, এত ট্রিটমেন্ট করেছে, কোন ক্রমে আমাদের দেশের বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে কোনো চিকিৎসা আসেনি? চিৎকার মেরে একবার বলা যাবেনি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন নামাজের সিজদা, যুবক হাজির। ডাক দে বলো, হযরত, আমাদের দেশের বাদশা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য পাঠাইছে। বলে, কি চিকিৎসা? বলে, আমাদের দেশের বাদশার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। আপনি হযরতে উমর আমাদের দেশের বাদশার মাথা ব্যথার জন্য কোন চিকিৎসা দিতে পারবেননি? চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। যেই বলতে মাথা ব্যথা, হযরত উমর মাথায় থেকে টুপি কানা খুলে যুবকের সামনে ধরছে। আল্লাহু আকবার বলেন। যাও, এই টুপি নিয়ে তোমাদের দেশের বাদশার মাথায় লাগাইতে বল। আমি উমর আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বললাম, ইনশাআল্লাহ এই টুপি লাগালে তোমাদের দেশের বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে। আমাদের দেশের বাদশা তো ইহুদি, টুপি পরিধান করে না। উমরের চিকিৎসা যদি নিতে চাও, উমরের টুপি নিয়ে তোমাদের দেশের বাদশার মাথায় লাগাইতে বলো। আমি উমর আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বললাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের দেশের বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হবে। সুবহানাল্লাহ। যুবক ডাক দে বলেন, হযরত, দেন দেখি টুপি দেন। টুপি খানা লিয়া 3 দিন যাবত মদিনা ধুলা উড়াইয়া আবার রোম দেশে চলে গেলেন। রোম দেশে যাওয়ার পর রোম দেশের বাদশাকে ডাক দে বলো, হযরত, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিকিৎসা স্বরূপ একটা টুপি দিয়েছে। আল্লাহু আকবার। যেই মাত্র টুপি কান রাজার সামনে ধরছে, রাজা রাঙ্গা রাঙ্গা চোখ করে যুবকের দিকে তাকাইছে। তুমি কি বলো নাই আমি ইহুদি, আমি টুপি পরিধান করি না? যুবক ডাক দেবে, হযরত, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমকে বলেছিলাম। আমিরুল মুমিনিন বললেন, উমরের চিকিৎসা যদি নিতে চাও, এই টুপি নিয়ে যাও, তোমাদের বাদশায় মাথা লাগাইতে বলো, ইনশাআল্লাহ মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল,
বাদশা টুপি পরতে চায় না, কিন্তু বলে দেখি দাও দাও। হাদ্দাদি জয়দের বাদশা খান টুপি খানা কামড়ায় গিয়া গোপনে গোপনে লাগায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখছেন, বাদশা যেই মাত্র টুপি মাথা লাগাইলো, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। টুপি খুলে মাথা ব্যথা শুরু হয়, আবার টুপি লাগায় মাথা ব্যথা ক্লিয়ার। বাদশা মনে মনে চিন্তা করলে, আল্লাহ, হাদ্দাদি জয়দের বাদশা হযরত উমর কেমন টুপি দিল, যেই টুপি লাগানোর কারণে মাথা ব্যথা ক্লিয়ার, আবার টুপি খুললে মাথা ব্যথা শুরু। প্রেসিডেন্ট ডাকদা তার গোলামকে বলে, শুনো, আমার দরবারে দুইটা আলেম আছে, তৌরাতের আলেম আছে, ইনজিলের আলেম আছে। এই দুইটা আলেমকে তুমি আমার দরবারে ডাকো, এই দুইটা আলেম থেকে আমি টুপির ফয়সালা নিতে চাই। এরা নবীর উম্মতের দল, তৌরাতের আলেম হাজির, ইনজিলের আলেম হাজির। ইনজিলের আলেমকে টুপি কানা ধরায় দেয়। টুপি কানা ধরায় দেওয়ার পর বলে, মাওলানা আপনি বলেন এই টুপির মধ্যে কি লেখা আছে? তৌরাতের আলেম টুপি কানা হাতে নিয়ে বলে, রাজা এই টুপির মধ্যে কিছু নাই। তৌরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই। রাজা কয় না, টুপির মধ্যে কিছু থাকা লাগবে। টুপির মধ্যে যদি কিছু না থাকে, টুপি লাগালে মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কথা না। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। তৌরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই রে মানিকগঞ্জের মুসলমান। ইনজিলের আলেমকে টুপি কানা ধরায় দেয়। ইনজিলের আলেম টুপি কানা নিয়ে অঝর নয়নে কান্না আরম্ভ করে। প্রেসিডেন্ট ডাকতে বলে, মাওলানা তোমাকে গালি দেই নাই, ধমক দেই নাই, তুমি টুপি দেখে কেন কান্না আরম্ভ করলেন? ডাকদা বলে, প্রেসিডেন্ট সাহেব আপনি আগে বলেন এই টুপি পাইছেন কোথায়? বলে, এই টুপি কই পাইছি কি না পাইছি এই প্রশ্ন বলে, তুমি আগে বলো টুপির মধ্যে লেখা কি আছে? মাওলানা সাহেব ডাকদা বলে, প্রেসিডেন্ট সাহেব এই টুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ। রোম দেশের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদের মানুষদেরকে ডেকে ডেকে বলে, শুনো রে, কোরআনের আয়াত বিসমিল্লাহ যদি টুপির মধ্যে লেখা থাকার কারণে মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যায়, আমার দিল সাক্ষী দেয়, যদি আমিন উমরের হাতে হাত রেখে নবীর কালেমা পড়ে যদি মুসলমান হইতে পারি রে ভাই, এহ জগৎ পর জগতে কোন জগতে মাথা ব্যথা থাকতে পারে না। তৌরাতের আলেমদের ইনজিলের আলেমদের কথা শোনার পর প্রেসিডেন্ট সব মানুষদেরকে ডেকে ডেকে বলে, এই মুহূর্তে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, আর আমি এই দেশ পরিচালনা করব না। হযরত ওমরের কাছে গিয়া আমি নবীর কালেমা পড়ে মুসলমান হব। হাদ্দাদির জগতের বাদশা হযরত ওমরের কাছে যাওয়ার পর ডাকদা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গত কয়েকদিন আগে আমার একজন খাদেমকে আপনার দরবারে পাঠাইছিলাম, আপনি চিকিৎসা স্বরূপ একটা টুপি দিয়েছিলেন, এই টুপিটা মাথায় লাগান কারণে আমার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে গেছে, আমি আপনার হাতে হাত রেখে নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রোম দেশের প্রেসিডেন্টকে মুসলমান বানায় দেয় রে মানিকগঞ্জের মানুষ। আপনারা বুঝে থাকলে বলেন, রোম দেশের প্রেসিডেন্ট যে ক্ষমতা ছাড়লো, এখন এই দেশ পরিচালনা করার জন্য সরকার নিয়োগ দরকার আছে না নাই? যেমন আমাদের দেশের বাংলাদেশের স্বৈরাচার সরকার
ক্ষমতা ছাড়তে চায় না, ক্ষমতা ছাড়তে চায় না, চায় না, চায় না, চায় না। রাজাকার রাজাকার বলিয়া ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ভরল, রাজাকার রাজাকার বলিয়া ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে ঢুকাইল, রাজাকার রাজাকার বলিয়া বাংলাদেশের কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করলো, রাজাকার রাজাকার জিকির করলো, যেই জিকির 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 রাজাকার রাজাকার করলো, অবশেষে রাজাকার শব্দ দিয়াই ক্ষমতার চেয়ার ভাঙলো। আছে না নাই? বুবু কই, বুবু কই এখন? বুবু কই কই রে, বুবু গেছে মোদি দাদার বাড়িতে, ঠিক নেই? বুবু কই কই রে, বুবু গেছে মোদি দাদার বাড়িতে। বুবু আইয়ো আইয়ো গো আঙ্গ দেশে বেড়া বেড়ায়ো, তুমি বুবু মোদি দাদু, তুমি বুবু মোদি দাদু, যদি আয়ো সঙ্গে আঙ্গ দেশে শীতের পিঠা খাওয়ায় দিমু তোরে রে, আঙ্গ দেশে শীতের পিঠা খাওয়ায় দিমু তোরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আধ্যাত্মিক জগতের বাসার টুপি পরছে, টুপি পরার কারণে প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ছে। আপনারা বুঝে থাকলে বলেন, ওই দেশ পরিচালনা করার জন্য সরকার নিয়োগ দরকার আছে না নাই? খুব শর্টে বলি, আসবেন হুজুর। পরবর্তীতে একজন রাজা ওই ক্ষমতার পার্লামেন্টে বসছে, বসার পরে চিন্তা করে আমার আগেকার প্রেসিডেন্ট নবীর সুন্নাহ দেওয়া টুপি, ওমরের দেওয়া টুপি নবীর সুন্নাহ, এই টুপি মাথা দেওয়ার কারণে মুসলমান হয়েছে, কিন্তু ওই উমরের নাম শুনলে দিলের মধ্যে কেমন ভূমিকম্প শুরু হয়। আল্লাহু আকবার বলেন। পরবর্তীতে রাজা সিংহাসনে বসার পর সব মানুষদেরকে ডেকে জমা করে বলে, এই শোনো, তোমরা কি হযরত উমরকে কেউ চিনো? এক যুবক দাঁড়ায় গেছে, তাফসিরে কাবিরের মধ্যে ওই যুবকের নাম লেখছেন, নাম ছিল তোয়ালিয়া। কি বললাম? তোয়ালিয়া। ডাক দা বলে, হযরত আমি চিনি, 60 থেকে 70টা তালি লাগানো, তার কোনো বডিগার্ড নাই। রানীর রুম দেশের প্রেসিডেন্ট বলে, শোনো, উমরের কাল্লা যদি কাইটা আমার দরবারে হাজির করতে পারো, যদি চাও এই রুম দেশের প্রেসিডেন্ট তোমাকে বানায় দেওয়া হবে, যদি চাও এই রুম দেশের সুন্দরী কুমারী মেয়েদেরকে বিবাহ তাও দিয়ে দেব, যদি চাও এই দেশের লাল উট পুরস্কার তাও দিব, শর্ত উমরের কাল্লা কেটে আমার দরবারে হাজির করতে হবে। এই মানিকগঞ্জের মুসলমান বুঝে থাকলে বলেন তো, কথাটা যত সহজ মনে করছে অতটাই কি সহজ? রুম দেশের প্রেসিডেন্ট তার গোলামকে অর্ডার করলো, শুনো, যদি আধ্যাত্মিক জগতের বাদশাহ উমরের কাল্লা কেটে যদি আমার দরবারে হাজির করতে পারো রে, তোমাদের 3টা পুরস্কার তোমাকে দিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, এরে মানিকগঞ্জের মুসলমান, এই কথা শোনার পর যুবক তোয়ালিয়া চিকচিকে একটা তরবারি কামের মধ্যে ঢুকাইয়া মদিনার ধুলা উড়াইয়া 3 দিন যাবত মদিনায় চলে যাওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে বলে, মদিনার মুসলমান যুবক, তোমাদের দেশের প্রেসিডেন্ট হযরত উমরের সিংহাসনটা দেখায় দাও। মদিনার মানুষ ডাক দা বলো, আগন্ত মুসাফির, আমাদের দেশের বাদশা হযরত উমরের কোন সিংহাসন নাই, কেন তুমি আসছো? বলো, অত্যন্ত জরুরি কাজে আসলাম। চিকচিকা তরবারি খামের মধ্যে ঢুকায়া উমরের কাল্লা কাটার জন্য মদিনায় চলে গেল। মদিনার মানুষদের থেকে সব লোকেশন লওয়ার পর মদিনার মানুষ ডাক দা বলে, ও আগন্ত মুসাফির যুবক, আমাদের দেশের প্রেসিডেন্ট রাতের বেলা ঘুমায় না, মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে পাহারা দেয়, দিনের বেলা
একটু আরাম নেওয়ার জন্য মসজিদে নববীর পাশে একটা বাগান আছে। তাফসিরে কিতাবের মধ্যে বাগানটার নাম লেখছে সুখে বেলাল। মদিনার মানুষ ডাকতে বলে মুসাফিরে ভাই, এই বাগানের মধ্যে হযরত উমর দিনের বেলা একটু আরাম নেয়, বিশ্রাম নেয়। যুবক তোলে চিন্তা করলো, এই তো আমি লোকেশন পেয়ে গেলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই বাগানের মধ্যে দিনের বেলা একটু ঘুমাবে, আর আমি এই উমরের কাল্লা কেটে চলে যাব। এই কথা চিন্তা করিয়া ভাবনা করিয়া ওই বাগানের মধ্যে ঢোকার পর লম্বা একটা খেজুর গাছ চয়েস করে নিলেন। ওই খেজুর গাছের উপরে এই তোয়ালে আস্তে করে আত্মগোপন করে রুকাইলেন, কারণ হযরতে উমর এই বাগানে ঢুকবে রে, আর আমি খেজুর গাছ থেকে নামবো, আধ্যাত্মিক জগতের বাদশা কাল্লা কাটবো, রুম দেশে নিয়ে গেলেই লগত লগত 3টা পুরস্কার পেয়ে যাব। এর নবীর উম্মতের দল আধ্যাত্মিক জগতের বাদশা হযরতে উমর ওই বাগানের মধ্যে ঢুকলো। বাগানের মধ্যে ঢোকার পর খেজুরের গাছের গোড়ার সাথে হযরত উমর মাথাখানা লাগাইল। মাথাখানা লাগানোর পর হযরত উমর মাটির মধ্যে ঘুমিয়ে গেলেন, পাত্রি বিছাইয়া, খেজুরের পাত্রি বিছাইয়া হযরত উমর মাটির মধ্যে ঘুমায় গেলেন। যেই মাত্র ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখছে, রে মানিকগঞ্জের মুসলমান, হযরত উমর যেই মাত্র গাছের সাথে টেক লাগায়, লাগানোর সাথে সাথে চোখের মিনিশে আরামের ঘুম আল্লাহ পাক দিয়ে দিয়েছে। যুবক গাছের মাথায়, আমি নামবো, উমরের কাল্লা কাটবো, রুম দেশে নিয়ে যাব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচাবি আল্লাহ, ঠেকাবি কার? বাপে। হযরত উমর ঘুমায় গাছের মাথায় থেকে। যুবক চিন্তা করে, উমর ঘুমালো কি ঘুমালো না, আমি নামবো, কাল্লা কাটবো। কিন্তু তাকায় দেখো হযরত উমর যেই গেট দ্বারা বাগানের মধ্যে ঢুকছে, ওই গেট দ্বারা হিংস্রপ্রাণী একটা বাঘ বাগানের মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার। বাগানের মধ্যে ঢুকে চতুর্দিকে পাইচারি মারে, একবার এদিকে, একবার ওদিকে, একবার উত্তরে, একবার দক্ষিণে, একবার পশ্চিমে, একবার পূর্ব দিকে, ঘুরতে 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 হযরত উমরের পা মোবারকের সামনে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। গাছের মাথার উপর থেকে যুবক চিন্তা করে, দিনের বেলা বাগানের মধ্যে বাঘ আসলো কই থেকে? বাগানের চতুর্দিকে ঘুরে ঘুরতে ঘুরতে উমরের পায়ের সামনে এসে দাঁড়িয়ে উমরের পা চাটে, আর বাঘ মনে মনে বলে, বাঘ বাঘ উমরের পা চাটে, আর মনে বলে বলে উমর আপনি ঘুমান, আপনার পাহারাদার আমি জংলার বাঘ হয়েছি। উমরের তাফসিরে কাবিরের মধ্যে লেখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাঘের পা, উমরের পা বাঘ চাটে, আর মিটি মিটি করে এই খেজুর গাছের মাথার দিকে তাকায়। যুবক কয়, বাঘ উমরের খাদেম হইছো ভালো কথা, কিন্তু খেজুর গাছের দিকে তাকাও কেন? আল্লাহু আকবার বলেন।